ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ইমাম হুসাইনের দলে যারা নাম লিখিয়েছিল, মুসলিম বিন আকিলকে যারা জায়গা দিয়েছিল, মুসলিম বিন আকিলকে যারা তাদের কাছে রেখেছিল, যারাই কিনা তাদের কাছে রেখেছিল, মুসলিম বিন আকিলকে যারা জায়গা দিয়েছিল, তাদের প্রত্যেককে একে 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 হত্যা করে মেরে ফেলেছিল। ও আমার ভাইজানেরা, মুসলিম বিন আকিলকে যখন হত্যা করলো, মুসলিম বিন আকিলের যে দুটো ছেলে ছিল, ওই ছেলে দুটো আর ওখানে থাকলো না, তারা দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। এদিকে এসিড খবর দিল, যাও চলে যাও চলে যাও, ওই বাচ্চা দুটোকে যদি কেউ আমার কাছে আনতে পারো, আমি তার বড় পুরস্কারে পুরস্কৃত করব। এসিড যখন এই খবর দিল, দলে 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 মানুষেরা মুসলিম বিন আকিলের সেই দুটো ছেলেকে খুঁজতে লাগলো। খুঁজতে 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 বেশ অনেক দিন হয়ে গেল, মুসলিম বিন আকিলের সেই বাচ্চা দুটোকে খুঁজে পাওয়া যায় না। ও আমার ভাইজানেরা, ওই বাচ্চা দুটো দিনের বেলা বার হয় না, রাতের বেলা জঙ্গলের ভিতর দিয়ে মদিনার দিকে রওনা দেয়। দেখতে পাওয়া গেল বেশ অনেক দিন যখন হয়ে যায়, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারে না। মুসলিম বিন আকিল দেখতে পাওয়া গেল বাবা, তার দুটো বাচ্চা একটা খাজুর বাগানের মধ্যে হাঁটতে না পেরে রাতের বেলা দুই ভাই ক্ষুধার জ্বালা যন্ত্রণায় একে অপরের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। দুই ভাই খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, ছোট্ট বাচ্চা, তারা কতদিন না খেয়ে থাকবে? তারা ভয়ে 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 রাতের বেলা বার হয়, গুটি 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 পাই মদিনার দিকে যেতে লাগে। দেখতে পাওয়া গেল বাবা, দুই ভাই খোদার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে একে অপরের গলা জড়িয়ে আস্তে 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 কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। সকাল হয়ে গেল বাবা, খাজুর বাগানের মালিকের স্ত্রী খাজুর বাগানের দিকে আসলো। দেখতে পাওয়া গিয়েছে খাজুর বাগানের মালিকের স্ত্রী ওই খাজুর বাগানের মধ্যে যখন ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে দেখতে পেল যে বাগানের মধ্যে দুটো ফুটফুটে সোনার চাঁদ ঘুমিয়ে আছে। আল্লাহ আল্লাহর কি ইশারা দেখুন, আল্লাহর ওই বান্দিটা যখন খাজুর বাগানের মধ্যে চলে গেল, আর ওই খাজুর বাগানের যে মালিক সেও ওই বাচ্চা দুটোর মারার জন্য বড় তরবারি নিয়ে খুঁজছে। ওই বাচ্চা দুটোকে মারার জন্য যে খাজুর বাগানের মালিক স্বয়ং সে খুঁজছে যে কি আমাদের কুফার নেতা, আমাদের কুফার সব থেকে বড় মন্ত্রী, আমাদের যেমন মন্ত্রী আছে, আমরা মমতাকে বলি বা মোদী সরকারকে বলি, তো সেই এজিদ তাদের ধরেন মন্ত্রী। এখন সে বলেছে কথাটা, পুরস্কার তো ভালো দরুন দেবে। তো এখন সেই খাজুর বাগানের মালিক সেও কিন্তু বড় ছুরি নিয়ে খুঁজছে যে বাচ্চা দুটোকে হত্যা করে এজিদের সম্মুখে হাজির করতে পারলে আমার অনেক সম্পদ হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গিয়েছে ওই খাজুর বাগানের মালিক তার স্ত্রী ওই বাচ্চা দুটোকে যখন দেখতে পেয়েছে, ওই বাচ্চা দুটোর গায়ে হাত দিয়ে ডাকলো। বাচ্চা দুটো উঠে পড়লো। সেই বাচ্চা দুটো মনে করলো দুনিয়ার জমিনে আর মনে হয় আমাদের বাঁচা হবে না। বাচ্চা দুটো ওই খাজুর বাগানের মালিকের স্ত্রীর পা জড়িয়ে ধরে কাঁদে, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, তুমি
আমাদের আম্মার মতো, তুমি আমাদেরকে মেরো না আম্মা, আম্মা তুমি আমাদেরকে মেরো না, তুমি আমাদের একটু বাঁচতে দাও, আমাদের একটু বাঁচার ব্যবস্থা করে দাও আম্মা। ওই সময় খাজুর বাগানের মালিকের স্ত্রী, তার অন্তরে একটু দয়া হলো, তার অন্তরে একটু মায়া হলো, বাচ্চা দুটোকে নিয়ে তার বাড়িতে রান্নাঘরের মধ্যে রেখে দিল। আর কিছুক্ষণ পর ওই খাজুর বাগানের মালিক বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে এসে তার নিজের স্ত্রীকে বলল, স্ত্রী তুমি আমার তাড়াতাড়ি খেতে দাও, আমি ওই বাচ্চা দুটোকে খুঁজবো, ওই বাচ্চা দুটোকে যে আগে পেয়ে যাবে সে বিশেষ পুরস্কার পেয়ে যাবে, ওই জন্য তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি খাওয়া দাওয়া করে আমি ওই বাচ্চা দুটোর খুঁজতে চাই। বলছে তুমি আমার তাড়াতাড়ি খেতে দাও, কারণ আমি ওই বাচ্চা দুটোর খুঁজতে চাই, কেননা যে বাচ্চা দুটোকে পেয়ে যাবে সে বিশেষ পুরস্কারটা সে লাভ করবে, ওই জন্য আমি চাইছি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি খেয়ে বাচ্চা দুটোকে খুঁজতে যাব। দেখতে পাগিয়েছে বেশ কিছুক্ষণ পর ওই বাচ্চা দুটো হঠাৎ করে কেঁদে ওঠে। আর ওই খাজুর বাগানের মালিক ভাতের থালাটা ঠেলে দিয়ে বাচ্চা দুটোর কান্নার আওয়াজ শুনে বলল, স্ত্রী যেমন যেন বাচ্চার কান্নার আওয়াজ আসে, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে? ওই সময় তার স্ত্রী বলল, ও আমার স্বামী, এ আমাদের বাচ্চা না, ওই পাশের বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। কিন্তু খাজুর বাগানের মালিক কিছুতেই মানতে চায় না, বলে না না না, এমন কান্না আমাদের এলাকার কোনো বাচ্চার আওয়াজ হতে পারে না, সরে যাও সরে যাও, আমি রান্নাঘরের দিকে যাই। ও আমার ভাইজানেরা, এবারে খাজুর বাগানের মালিক গুটি 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 পায় রান্নাঘরের দিকে যখন যায়, সেই খাজুর বাগানের মালিক তার স্ত্রী তার পায়ে জড়িয়ে ধরে বলছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি এই বাচ্চা দুটোকে মেরো না, তুমি এই বাচ্চা দুটোকে শেষ করে দিও না, আমি তোমার কাছে অনুরোধ করছি, প্রয়োজন হয় তুমি আমাকে মেরে দাও, আমার শেষ করে দাও, কিন্তু ওই বাচ্চা দুটোকে জীবিত রেখে দাও। কিন্তু তার স্ত্রীর কথা শুনল না, তার স্ত্রীর কথা কোনো কর্ণপাত করলো না। দেখতে পাওয়া গেছে বাবা, ওই খাজুর বাগানের মালিক তার স্ত্রীর কথা না শুনে সে নিজে রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরের দিকে গিয়ে দেখে যে বাচ্চাকে খোঁজার জন্য মানুষ দলে 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 বেরিয়েছে, সেই বাচ্চা তো আমার বাড়ি হাজির। বাচ্চা দুটোকে দেখে না বড় আনন্দ, খুব আনন্দিত যে এই তো পুরস্কার তো আমার বাড়িতে আছে, আমার আর কোনো টেনশন নাই, বাচ্চা দুটোকে আমি পেয়ে গেছি, এখন এজিদের সম্মুখে নিয়ে গিয়ে আমি হাজির করব, এই বাচ্চা দুটোকে আমি নিয়ে এজিদের কাছে দেব, আর প্রথম পুরস্কারে পুরস্কৃত করবে আমাকে। দেখতে পাওয়া গেল বাবা, ওই বাচ্চা দুটোকে নিয়ে টানতে টানতে, যেমন ছাগলের গলায় দড়ি দিলে ছাগল যেমন যেতে চায় না, পিচ টান মারে, ঠিক তেমন করে বাচ্চা দুটো যেতে চাইছে না। বাচ্চা দুটো পিচ টান মারছে, কিন্তু বাচ্চা দুটোকে ধরে টেনে হিঁচড়ে হড়হড় করে টানতে 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 তাদেরকে নিয়ে চলে যাচ্ছে সেই এজিদের কাছে। বাবাজি, ওই বাচ্চা দুটোর আল্লাহ পাক এত রূপ দিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, দেখলে আপনার খিদে লাগবে না, এত সুন্দর আল্লাহ পাক বাচ্চা দুটোকে দেখতে করেছে, ওই বাচ্চা দুটো দেখলে খিদে লাগবে। কিন্তু সেই খাজুর বাগানের মালিক ওই বাচ্চা দুটোকে টানতে 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 নিয়ে যাচ্ছে। দেখতে পাওয়া গিয়েছে বেশ কিছুক্ষণ পরে ওই বাচ্চা দুটোকে জঙ্গলের মধ্য দিয়ে টানতে
টানতে নিয়ে যায়, ওই বাচ্চা দুটো যেতে চায় না, পিচ টান মারে, কিন্তু বাচ্চা দুটোকে টেনে 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 নিয়ে যায়। দেখতে পাওয়া গিয়েছে বাবা ওই বাচ্চা দুটোকে যখন টেনে টেনে নিয়ে যায় আর বাচ্চা দুটো যেতে চায় না, কান্নাকাটি করে। বাচ্চা দুটো জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই জঙ্গলের মধ্যে বাচ্চা দুটোকে শুইয়ে দিল। আবার বাচ্চা দুটো উঠে যায়, আবার বাচ্চা দুটোকে শোয়ায়, আবার বাচ্চা দুটো উঠে যায়। আরে বাচ্চার বুকের উপরে পা দিয়ে বাচ্চা দুটোর গলাটা কেটে নিয়ে ওই মাথাটা নিয়ে এজিদের সম্মুখে ওই বেঈমান হাজির করল। বাচ্চা দুটোকে নিয়ে এজিদের সম্মুখে হাজির করলো। এই না যে বাচ্চা দুটোর খোঁজার কথা বলছিলাম, আমি সেই বাচ্চা দুটোর কল্লা কেটে এনে তোমার সম্মুখে হাজির করেছি, এবারে আমাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করো। এদিকে সেই চিঠি মনে আছে তো? এই মনে নাই? চিঠি কি করেছে? চিঠি চলে গেছে কোথায়? হ্যাঁ, মদিনায় চলে গেছে ইমাম হুসাইনের কাছে। আর চিঠিটা লিখেছিল কে? ওনার চাচাতো ভাই। কে? মুসলিম বিন আকিল। তো সে চিঠি তো চলে গেছে, যে লিখেছিল ওনার চাচাতো ভাই, ওনাকেও মেরে দিয়েছে এবং ওনাকে যারা ঠাই দিয়েছিল, স্থান দিয়েছিল, তাদেরকেও মেরে দিয়েছে। আর ওনার দুটো বাচ্চা তাদেরকেও মেরে দিল। এখন চিঠি তো চলে গেছে, কিচ্ছু করার নাই। ইমাম হুসাইন তো আসবেই, আসবে না? যে আমার ভাই চিঠি লিখেছে মানে এ কথা মিথ্যা হতে পারে না। চলুন মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি যে কথা বলছিলাম, এই ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর রাসূলের সাহাবীরা নিজেরা নিজেদের স্ত্রীদেরকে বিধবা করেছে না করেনি? এই জোরে বলেন, করেছে তো? এই কথা আমাদের সকলের জানা। ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদের নাজাতের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেল। হয়েছে না হয়নি? হয়েছে তো। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের শরীরের রক্ত পর্যন্ত ঝরিয়েছে না ঝরায়নি? ঝরিয়েছে তো। দান মোবারক শহীদ করেছে। আর এই ইসলামটা আমরা মুসলমান পেয়ে আমরা সেই ইসলামটা কোনো মতেই আমরা মানতে চাই না। শুধু জুম্মার দিন এসে 2 রাকাত নামাজ পড়ে আমরা পালিয়ে যাই। সকলের লাস্টে আসবে মসজিদে, ইমাম সাহেব খুতবা পড়বে, তার 1-2 মিনিট আগে আসবে, এসে খুতবা শেষ 2 রাকাত নামাজ পড়বে, আবার সকলের প্রথমে পালিয়ে যাবে। এটা কি আমাদের ইসলাম ছিল? এটার নাম কি ইসলাম? ইমাম হুসাইন কেমন এই নামাজকে প্রতিষ্ঠিত করেছিল আমি শোনাবো অবশ্যই। তবে তার আগে একটা কথা আমার মনে পড়ে গেল, যে ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী আমার কি করেছেন একটু দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাইজানেরা, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন
দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের মতো এমন করে এসি গাড়িতে এসে ইসলাম প্রচার করেনি, আমাদের মতো চার চাকায় করে এসে ইসলামটা প্রচার করেনি। আল্লাহর নবী পায়ে হেঁটে 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 ইসলামের দাওয়াতটা দিয়েছিল। আল্লাহ নবী মক্কা থেকে হেঁটে 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 যেদিন তায়েফের জমিনে যাচ্ছিল ইসলামটা প্রচার করতে, আল্লাহ নবী তায়েফের জমিনে যখন পৌঁছে গেল, আল্লাহ নবী দেখতে পেল তায়েফের মানুষেরা মাটির পুতুল নিয়ে পূজা করে। কি নিয়ে বলেছি? হ্যাঁ, মাটির পুতুল নিয়ে পূজা করছে। কি গো, মাটির পুতুলের কাছে যদি কোনো বিপদে পড়েন, কোনো সাহায্য চান, সে কি কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে? বলেন, তার মুখের দ্বারা যদি 5 কিলো সন্দেশ নিয়ে রেখে দেন, সে খেতে পারবে? তুলতে পারবে? পারবে না তো। তো আল্লাহর রাসূল বলল, ও তায়েববাসীরা, তোমরা কি করছো? এই মাটির পুতুলকে বিশ্বাস করছো? করো না। এই মাটির পুতুলের কাছে তুমি কোনো সাহায্য সহযোগিতা চাইলে সে করতে পারবে না। সুতরাং এই মাটির পুতুলের পূজা বন্ধ করে এক কাজ করো, তোমরা আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। রাসূলের এই হলো অপরাধ ছিল। এই কথাটা বলাটাই রাসূলের অপরাধ ছিল, যে মাটির পুতুলের কাছে সাহায্য চাইলে সাহায্য করতে পারবে না, আর তোমরা এই মাটির পুতুলের পূজা করা ছেড়ে দাও, তোমরা আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও আমার ভাইজানেরা, ও মা বোনেরা, বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন ওয়াজটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীদেরকে যখন বলল, ও তায়েববাসীরা, তোমরা মাটির পুতুলকে পূজা করো না, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে নিয়ে এক বলে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথা বলল, তায়েববাসীরা আল্লাহ নবীর এই কথাটা সহ্য করতে পারল না। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর কথা সহ্য করতে পারল না। তারা বলছে, কোথা থেকে ম্যাড এসেছে, কোথা থেকে মনে হয় পাগল এসেছে, মার একে, মার একে, মার। যখন মারার কথা বলল আমার আপনার নবীকে, তারা পাথর দিয়ে মারে। ও আমার ভাইজানেরা, নবী আমার তাদের পাথরের আঘাত সহ্য করতে পারে না। তাদের পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর দিয়ে দর করে রক্ত গড়িয়ে যায়। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবীর গায়ে যে পাঞ্জাবি ছিল সে পিরহানটা ভিজে যায়। আল্লাহ নবীর পায়ে যে জুতা ছিল, জুতা মোবারকে আল্লাহ রাসূলের রক্ত গড়িয়ে গড়িয়ে জুতায় আটকে যায়। আল্লাহ রাসূল সহ্য করতে পারছে না তাদের অত্যাচার, তাদের পাথরের আঘাত। নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কি গো, রাসূলকে মারলে আমার আল্লাহ কি সহ্য করতে পারে? কি গো, পারে? পারে না তো। আল্লাহ সহ্য করতে পারে না। তো নবী আমার যখন তাদের পাথরের আঘাত সহ্য করতে না পেরেছেন, অবশেষে রাসূল আমার দাঁড়াতে পারছেন না, তায়েফের জমিনে নবী আমার পড়ে গেল, নবী আমার বেহুশ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী তায়েফের জমিনে যখন পড়ে গেল, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, তুমি কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও। আমার হাবিবকে কারা মেরেছে? আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারছি না, আমি এখনই হয়তো শেষ করে দেব। যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি পারমিশন দেয় তাহলে ওই তায়েফবাসীদেরকে
মুহূর্তের মধ্যে মেরে দেবে। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন। আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে কারা এমন করে মেরেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে কারা এমন করে মেরেছে? আল্লাহ পাক আর সইতে পারে না। আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ পাক বলছে এখনই শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওদেরকে এই পাহাড় চাপিয়ে ওদেরকে মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দেব। আল্লাহর রাসূল এই কথা শুনে বেহুশ হওয়া অবস্থায় আল্লাহর রাসূল ওই কথা শুনে বেহুশ হওয়া অবস্থায় চিৎকার মেরে বলেছিল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমাকে একই কথা শোনালে ভাই জিবরাইল। আল্লাহ রাসূল কিন্তু বেহুশ হয়েছিল। কি হয়েছিল? এই জোরে বলেন। তাদের পাথরের আঘাতে বেহুশ হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূলকে এসে ফেরেশতা জিবরাইল সালাম দিল। সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছে এই তায়েববাসীদের উপরে। আপনি যদি একবার অনুমতি দেন আমি ওদেরকে এই পাহাড় ওদের ঘাড়ের উপরে দিয়ে চাপিয়ে ওদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে আমি বিদায় দিয়ে দেই। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলল, ইয়া আকি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিবরাইল? না, শেষ করে দিও না। কেননা আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী বলল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক আমাকে মানুষের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছে। আমি কেমন করে ওদের মারতে বলবো? না না না, তুমি ওদেরকে মেরো না, তুমি ওদেরকে শেষ করে দিও না। কেননা আজ যদি ওদেরকে শেষ করে দাও, আমার আল্লাহ পাক আমাকে ইসলাম প্রচার করার দায়িত্ব দিয়েছে। আজ যদি ওদের শেষ করে দাও, আমি রাসূলুল্লাহ, আমি ইসলামটা কাদের কাছে প্রচার করব? না না না, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি। ওরা না হোক তাদের সন্তানেরা, তারা না হোক তাদের সন্তানেরা, তারা না হোক তাদের পরের জেনারেশন, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। সুতরাং আমি মানুষের কাছে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আর আমি সেই রহমতের নবী হয়ে আমি এদেরকে মারতে বলবো? নো 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 নো, এটা আমার দ্বারাই সম্ভব নয়।
রাসূলুল্লাহ বলল, না, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি, যার কারণে ওরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আমাকে মেরেছে, তো কি হয়েছে? ওরা না হোক ওদের পরের জেনারেশন, তারা না হয় তাদের পরের জেনারেশন, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। আর আজ যদি আজকের ওদেরকে শেষ করে দাও, তাহলে তো আমি ইসলামটা প্রচার করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি তায়েববাসীদের মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ, আপনি তায়েববাসীদের ক্ষমা করে দিন। আল্লাহ, ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ, ওরা আমাকে বুঝতে পারেনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, আল্লাহ, ওরা আমাকে বুঝতে পারেনি, ওরা না হোক তাদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের পরের জেনারেশন, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে কেউ না কেউ আমার উপর ঈমান আনতে পারে। আল্লাহ, আপনি রাগান্বিত হবেন না, আল্লাহ, আপনি অসন্তুষ্ট হবেন না। রসুল আমার মার খেয়েছেন, আবার তাদের জন্য দোয়া করেছেন। আর আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের যদি কেউ ইট মারে আমরা পাটকেল মারি, আমাদের যদি কেউ বোম মারে আমরা পেটো মারি। এটা বইসগাছা এলাকা না? হ্যাঁ, তাই না? আমডাঙ্গা থানার অন্তর্গত তো আপনারা। এই জায়গার খবর যে আমি কত দেখি ভোটের সময় ধারণার বাইরে। যখন আসছি দেখি শুধু জঙ্গল আর জঙ্গল, মাঠের মাঝখান দিয়ে আসছি। আমার চাচাজি তো ভয়েতে, মানে কলকাতা শহরের মানুষ তো, চাচাজি বলছে কোথায় যাচ্ছি আমরা, শুধু জঙ্গলের ভিতর দিয়ে আসছি নাকি? মাঠের ভিতর দিয়ে শুধু দুই সাইডে দেখলাম পাটকাঠির গাদা দেয়া, আর দুই সাইডে ফাঁকা মাঠ। ভয় লাগছে যদি কেউ গাছের গুড়ি টুড়ি ফেলে গাড়ি টাড়ি কেড়ে নেয় কিনা, এই ভয় লাগছে। এদিকে ঠিক আছে না? আমি তাও বলছিলাম যে না, টেনশন নেই, যেহেতু মুসলিম এলাকা, কোনো চাপ নেই। যাই হোক, তো আমার চাচাজি আমার সঙ্গে কম বেশি থাকে, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক বিভিন্ন জেলায় জেলায় আপনাদের দোয়ায় ঘোরাচ্ছে। এখানে এসেছিলাম, আসার পর কিছুক্ষণ পর মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল, একটা দাওয়াত কনফার্ম হলো। তো আল্লাহ পাক আপনাদের দোয়াতে কম বেশি বিভিন্ন জেলায় ঘোরাচ্ছে, একটু দোয়া করবেন। যেহেতু রাত বেরাত সব সময় রাস্তায় থাকতে হয়, নিজেই ড্রাইভ করি, ড্রাইভার আমি রাখি না। গাড়ির ড্রাইভার হাতে দিয়ে আমার ঘুম হবে না। একটা ড্রাইভার অপর ড্রাইভার হাতে গাড়ি ছেড়ে দিয়ে না ঘুমাতে সাহস হয় না, কেননা ভয় লাগে, মনে হয় যেন ওই ধাক্কা মেরে দিলে। যে চালাতে পারে সে পিছনে বসে থাকলে তার এরকমই মনে হয়। ওই জন্য আমি গাড়িওয়ালার কাছে, মানে কোনো ড্রাইভারের কাছে গাড়ি দিই না। আমার গাড়ি আমি নিজেই চালাই, সে মালদায় হোক বা মুর্শিদাবাদ হোক বা সুন্দরবন হোক বা মেদিনীপুর হোক বা কোচবিহার হোক বা দিনাজপুর হোক, যেখানেই হোক আমি নিজে চালিয়ে যাবো, কিন্তু আমি কাউকে দেবো না। চলেন মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি একটা অনুমতি নেব। হ্যাঁ, কি বলেন তো? এই যে আপনারা বসে আছেন আর আমি এই বিয়াদবের মতন চা খাবো, এটা একটা খারাপ, ঠিক আছে? তো আপনাদের কাছ থেকে আমি পারমিশন চাই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে হয়তো একটু চা খেতে পারি।
ঠিক আছে। আর এই চা খাওয়ার কথা বলে অনেকেই আছে দেখবেন যে অনেকেই মানে ভিডিও কেটে কাটিং করে অন্যরকম ভাবে ছাড়ে। সেই বাংলাদেশের তাহিরি দেখি চা খাবো, চা ঢেলে দেবো, এরকম নিয়ে দেখি সব ছেড়ে দিয়েছে। এখনকার মিডিয়ারা শুধু ভাইরাল হওয়ার জন্য এটা ওটা ছেড়ে মানে ভাইরাল করছে ভিডিও। ওই জন্য আপনাদেরকে বললাম, আপনারা অনুমতি দিয়েছেন, আমি একটু দুই এক ঢোক চা খেয়ে নিই, তারপরে মহব্বতে দরুদ পড়ে ইনশাল্লাহ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা আচ্ছা, মানুষ তো মনে হয় ধরছে না, সেই উপরে উঠে গিয়েছে। তো যদি আপনারা একটু আগিয়ে আসেন, একটু হালকা করে আগিয়ে আসেন, একটু মহব্বতে দরুদ পড়েন আর একটু আগিয়ে আসেন। আপনারা যেন বিয়াদবি নেবেন না যে হয়তো বিয়াদবি হচ্ছে। একটু মহব্বতে দরুদ পড়েন, একটু গায়ে গায়ে বসেন। গরমের সময় বুঝতে পারছি, কিন্তু কিছু করার না। ওই দিক থেকে একটু চেপে চেপে এসে বসেন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই তোমরা নেমে আসো, উপর থেকে নেমে আসো। পড়ে পড়ে গেলে সমস্যা হবে, পড়ে যাবে। উপর থেকে নিচে নেমে আসো। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো বাবাজি ওয়াজ কোথা ছেড়েছিলাম মনে আছে? দেখি কার কার মনে আছে, বলেন তো দেখি। হ্যাঁ, আমার চাচা ঠিক মনে রেখে দিয়ে কায়দা করে বসে ওয়াজ শুনছে। চাচা মন দিয়ে ওয়াজ শুনছে। এইভাবে বললে, যদি বলে পটপট করে উত্তর দেয়, তবে তো ভালো লাগে। শ্রোতারা ওয়াজ শুনবে, ধরবো, বলবে, এটাই তো ভালো লাগবে। আমার বোঝা হয়ে গেল যে আমার চাচা মন দিয়ে ওয়াজ শুনছে, তাই না? তো এবারে চিঠিটা চলে গেল কোথায়? মদিনা শরীফে চলে গেল। কার কাছে? ইমাম হুসাইনের কাছে। চিঠিটা পড়লো যে ভাই ইমাম হুসাইন, কুফার খবর ভালো, আমাকে সবাই নেতা বলে মেনে নিয়েছে, তুমি এখানে আসো, তোমাকেও নেতা বলে মানবে। ইমাম হুসাইন চিঠিটা পড়ে ৭২ জনের একটা কাফেলা তৈরি করলো। ৭২ জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন গুটি 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 পায়ে এবারে বেরিয়ে গেল। ৭২ জনের মধ্য থেকে ৪০ জন ছিল বেটা ছেলে, আর ৩২ জন ছিল মানে নারী আর ছোট ছোট বাচ্চা শিশুরা। ৩২ জন কি ছিল? নারী আর শিশু, আর ৪০ জন ছিল পুরুষ। ইমাম হুসাইন গুটি গুটি পায়ে এবারে ওই ৭২ জনের কাফেলা নিয়ে, খাবার দাবার সরঞ্জাম নিয়ে গুটি 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 পায়ে এবারে কুফার দিকে রওনা দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দেওয়ার আগে আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নানু ভাই, আমি তো তোমার ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু আমি সত্যটা আমি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। তুমি যেমন বাতিলদের পক্ষে যুদ্ধ, বাতিলদের বিপক্ষে যুদ্ধ করেছো, বাতিলদেরকে তুমি শেষ করেছো, আমিও সেই বাতিলদের শেষ করতে চাই। নানু ভাই, নানু ভাই, আমার মন যেতে চাইছে না, কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ নবীর কাছে বলল, নানু ভাই তুমি আমার জন্য দোয়া করো। নানু ভাই, আমি এবারে কুফায় চলে যাচ্ছি। নানু ভাই, আমি যদি বেঁচে থাকি আবার তোমার সঙ্গে দেখা হবে। আল্লাহ নবীর রওজা মুবারক থেকে দোয়া চেয়ে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে কুফার দিকে রওনা দেয়।
আল্লাহ নবী যখন কুফার দিকে রওনা দিল, দেখতে পাওয়া গেল বাবা কুফার দিকে যখন রওনা দিল, ইমাম হুসাইন দেখা গেল কুফায় সেই কারবালার প্রান্তে পৌঁছে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় পৌঁছে গেল, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যখন সেই কারবালার প্রান্তে পৌঁছে গেল, ইমাম হুসাইন বলছে রাত হয়ে গিয়েছে, আমরা আর কোথাও যেতে পারবো না, এখানেই তাবু গাড়ো, এখানেই আমরা আজ রাত্রে থেকে যাব, আবার আগামীকাল এখান থেকে সেই কারবালার প্রান্তরে আমরা যাব। এখানেই থেকে গেল এবং এখান থেকে নিয়ে কুফায় আবার আগামী কালের জন্য আমরা রওনা দেব, কিন্তু আজ রাতটা এখানে আমাদের থাকতে হবে, তাই জন্য আমাদের এখানে তাবু গাড়ো, তাবু গেড়ে এখানেই আমরা থাকব এবং আমরা এখান থেকে আগামী কাল সকালবেলা আমরা আবার ফের সেই কুফার দিকে রওনা দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই তাঁবুটা গাড়ার কথা বলল, তাঁবুটা গাড়ার জন্য যখন মাটি খুঁড়ে মাটি দিয়ে রক্ত বার হয়, গাছের ডালে কোপ মারে, গাছের ডাল দিয়ে রক্ত বার হয়, দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইনকে খবর দেওয়া হলো। ইমাম হুসাইনের কানে যখন খবর পৌঁছে গেল, ইমাম হুসাইন বুঝতে পেরে গিয়েছে, তানার আর বুঝতে বাকি নাই, ইমাম হুসাইন বুঝতে পেরে গিয়েছে এই হলো সেই কারবালার ময়দান। যখন গাছের ডালে কোপ মারছে, গাছ দিয়ে রক্ত বার হচ্ছে, মাটিতে কোপ মারছে, মাটি দিয়ে রক্ত বার হচ্ছে, ইমাম হুসাইন বলছে আমার আর বুঝতে বাকি নাই, এটাই হলো সেই কারবালার ময়দান, সুতরাং এখান থেকে তোমরা যে যা আছো তোমরা সব পালিয়ে যাও, আমার কথা তোমাদের চিন্তা করতে কিনা হবে না, তোমরা যে যার মতো মদিনার দিকে পালিয়ে যাও, কারণ এই কারবালার প্রান্তে কি হবে না হবে এ কথা আমার নানু ভাই আমাকে বলেছিল যে এই কারবালায় আমার শহীদ করে দেবে, সুতরাং এখানে হয়তো যুদ্ধ হতে পারে, ওই জন্য তোমরা আমার কথা চিন্তা না করে তোমরা যে যার মতো ঘরের দিকে পালিয়ে যাও। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, ইমাম হুসাইনকে বলছে ও ইমাম হুসাইন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা তোমার সঙ্গে বেঈমানি করতে পারবো না, তোমার বিপদের মুখে আমরা ফেলে দিয়ে আমরা চলে যেতে পারবো না, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের ঘরে যতক্ষণ জান থাকবে আমরা কেউ এক পা বাড়ির দিকে বাড়াবো না, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আমাদের শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আমাদের জীবন দিয়ে হলেও আমরা সকলেই তোমার রক্ষা করব। জোরে বলেন। বলছে আমি আমাদের জীবনে যতক্ষণ আমাদের জীবন আছে, আমাদের ঘরে যতক্ষণ জান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এক কদম বাড়ির দিকে আগাবো না, আমরা দরকার হয় আমাদের জীবনের বিনিময়ে তোমার জীবনটা বাঁচিয়ে দেব, কিন্তু আমরা তোমার জীবনটা নষ্ট হতে দেব না। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে তারা গার্ড দিয়ে রেখে দিল। দেখতে পাওয়া গেল বাবা তানাদের মধ্য থেকে একজন ইমাম হুসাইনকে বলছে ও ইমাম হুসাইন তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন কেউ যদি আমার নাতি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে সে যেন আমি রাসূলুল্লাহ আমায় ভালোবাসো, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইনকে
ফজরের নামাজ হয়ে গেল। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 40 জন পুরুষ শহীদ হয়ে গেল। কতজন? 40 জন পুরুষ যা গিয়েছিল সব শেষ। ওরা ছিল 10,000। ক হাজার? 10,000। কোন জায়গায় এসে 40,000, 20,000, 6,000 এরকম আছে। যাই হোক, একটা সংখ্যক ধরছি, মনে করুন 10,000। তো 10,000 মানুষ যদি মাত্র 40 জনের উপর দিয়ে বা 72 জনের উপর দিয়ে যদি হেঁটে যায়, তাও মনে হয় পিষে আটার মতো পুরো কি হবে, মাটির সাথে মিশে যাবে, তাই না? তো সেই 72 জনকে তারা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত 40 জন পুরুষকে তারা মেরে দিল। 40 জন মানুষ আর কতক্ষণ চলতে পারে, কতক্ষণ যুদ্ধ করতে পারে? যুদ্ধ হচ্ছে কোথায় বলেন তো এখন? হ্যাঁ, আর দূর বাবু, ফিলিস্তিনে না, বাংলাদেশে। খবর দেখেন না? বাংলাদেশে দেখেছেন যুবক ছেলেরা এরকম করে বন্দুকের সামনে হাত বাড়িয়ে দিয়েছে, বুক পেতে দিচ্ছে, গুলি করছে। হাসিনার অর্ডার যে গুলি কর, ফুল দমে গুলি কর। তাদের চাকরি প্রাপ্যতা, তাদের চাকরি দেবে না। তারা এই আন্দোলন করছে যে আমাদের প্রাপ্য যেটা চাকরি, সেই চাকরিটা আমাদের দিতে হবে। যারা অযোগ্য তাদের চাকরি দিলে চলবে না। তাদের অধিকার তারা চাইছে, এই অধিকার চাইছে বলে গুলি করছে। অধিকার চাইছে বলে গুলি করছে। আর অযোগ্য লোকের হাতে যদি আজকের দেশটা তুলে দেওয়া হয়, ঠিক এই অবস্থা হবে। এই ট্রেন দেখেছেন, ট্রেন বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে না? কেন হচ্ছে? বুঝতে হবে। আগে যেমন শিক্ষার একটা গুরুত্ব ছিল, শিক্ষার একটা ক্ষমতা ছিল, সেই গুরুত্ব, সেই ক্ষমতাটা এখনকার শিক্ষায় নাই। আগেরকার 4 পাস 5 পাস চাচাদের কাছে এখনকার মাধ্যমিক পাস বাচ্চাদের বসিয়ে দেবেন, তারা পারবে না। সুতরাং আমরা প্রত্যেকেই সেই যোগ্য মানুষকে আমরা বেছে নেব। যেমন ইমাম হুসাইন, তিনি একজন বিশ্ব নবীর যোগ্য নাতি ছিল। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তে একা হয়ে গেল। কি হয়ে গেল? একা হয়ে গেল। আর বাদ বাকি সব মারা গেল। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, একটু ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে একা হয়ে গেল। এবারে হুজরার মধ্যে ঢুকলো, তাঁবুর মধ্যে ঢুকে স্ত্রীর কাছে গেল। ও আমার স্ত্রী, আমার জন্য তুমি দোয়া করো, আমার বিদায় দাও। আমি যুদ্ধের ময়দানে নামতে চাই, আমি আর সহ্য করতে পারছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে আসলো, স্ত্রী বলল, ও আমার স্বামী, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার তো ধরে রাখার মতো ক্ষমতা আমার নাই, তোমার আটকানোর মতো ক্ষমতা আমার নাই। আমি তোমাকে বাধা দেব না, তবে তোমার সঙ্গে আমি দুটো কথা বলতে চাই। আমাদের এই দুধের বাচ্চা শিশু, আমার স্থানে দুধ নাই, আমার বুকে আজ দুধ নাই, আমার বাচ্চাটা দুধ পায় না। দুধ পিলে বাচ্চাটা পানির পিপাসায় যেন জিহ্বাটা বেরিয়ে আসে। ও আমার স্বামী, আমার এই ছোট্ট বাচ্চাটাকে যদি এই ফোরাত নদীর কূলে অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, যদি আমার বাচ্চাটাকে একটু দুধ পান করিয়ে আমার বাচ্চাটাকে যদি একটু পানি পান করিয়ে আনতে পারো, আমার বাচ্চাটা জীবনের মতো পানির পিপাসা মিটে যেত। আমার বাচ্চাটার আপাতত এই সময়ের জন্য, জীবনের মতো এই সময়ের জন্য পানির পিপাসাটা অন্তত মিটতো, জীবনটা বাঁচত। একটু দয়া করে এই অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে ফোরাত নদীর কূলে, একটু দয়া করে এজিদ বাহিনীদের কাছে গিয়ে বলো, এই বাচ্চাটাকে তুলে বলবে, এই বাচ্চাটার কথা বললে আশা করা যায় পানি তোমাকে দেবে, কেউ না করবে না। কারণ রাগ তোমার প্রতি থাকতে পারে, রাগ অন্য কারোর প্রতি থাকতে পারে, কিন্তু এই ছোট্ট মাসুম শিশু, এই ছোট্ট বাচ্চার উপরে কারোর রাগ থাকতে পারে না। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই ছোট্ট বাচ্চাটা এবারে উঁচু করে নিয়ে এজিদ বাহিনীর সম্মুখে চলে গেল। এজিদ বাহিনীকে বলে, ও এজিদ বাহিনী, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার হাতের দিকে তাকিয়ে দেখো, আমার হাতে দুধের বালক শিশু রয়েছে। এই বাচ্চাটা আজ কটা দিন হয়ে গেল পানির জন্য বাচ্চাটার যেন জিহ্বাটা বেরিয়ে যায়, বাচ্চাটার প্রাণ যেন চলে যায়। তোমরা একটু পানি দাও, ফোরাত নদীতে অপরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু পানি দিলে আমার এই বাচ্চাটার প্রাণ বেঁচে যাবে। এ হলো নবীর বংশধর, এই বাচ্চাটার একটু পানি দাও। এজিদ বাহিনী বলল, তুমি নবীর বংশধর, কিসের বংশধর আমাদের চিনার দরকার নাই, আমরা সব চিনি না, জানি না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা পানি দেব না, আমরা পানি দেব না। এই ফোরাত নদীর কূলে অফরন্ত পানি প্রবাহিত হচ্ছে, হোক, তাতে তোমার কি হয়েছে, পানি আমরা দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে এমন করে নিয়ে ধরে রয়েছে, হঠাৎ করে শত্রুদের পক্ষ থেকে একটা তীর এসে ওই বাচ্চাটার বুকের মধ্যে ঢুকে গেল। বুকের মধ্যে ঢুকে বাচ্চাটার বুক দিয়ে তীর ঢুকে পিছন দিক দিয়ে তার দিল কলিজা ছিঁড়ে তীরটা বেরিয়ে গেল। ও আমার ভাই জানেনা, ওই বাচ্চাটার বুকে যখন তীর মারলো, ওই বাচ্চাটা তীরের আঘাত আর সহ্য করতে পারলো না, বাচ্চাটার বুক দিয়ে তীরটা বিঁধে পিছন দিক দিয়ে তীরটা বেরিয়ে তার দিল কলিজাগুলো বেরিয়ে গেল। বাচ্চাটার বুক ফেটে ফিনকি দিয়ে রক্ত বার হয়ে বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো বিদায় নিয়ে নিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটার এইভাবে ধরেছিল, রক্ত সারা গায়ে লেগে যায়। বাচ্চাটাকে নিয়ে কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর কাছে চলে গেল। ও আমার স্ত্রী, এই নাও তোমার বাচ্চাটা, তুমি কোলে নাও। এমন পানি পান করিয়েছি, জীবনে আর কোনোদিন তোমার বাচ্চা পানি পানি বলে কাঁদবে না। এই নাও তোমার বাচ্চা এমন পানি পান করেছে, আর জিন্দেগিতে জীবনে আর কোনোদিন তোমার পানি বলে আর ডিস্টার্ব করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাটাকে নিজের স্ত্রীর কোলে দিয়ে ইমাম হুসাইন এবারে রেডি হচ্ছেন, তরবারি বার করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে দুলদুলের উপরে চড়ে বসলেন, আর সেই হযরতে আলীর তরবারি জুলফিকার সেই তরবারি বার করেছিলেন। হযরতে আলীর তরবারির নাম ছিল কি? জুলফিকার, জানেন তো? তো সেই জুলফিকার সেই তরবারি বার করলেন। সেই তরবারি বার করে ইমাম হুসাইন এবারে সেই দুলদুলের উপরে চড়ে বসলেন, ঘোড়ার উপরে। কিসের উপরে? ঘোড়াকে আর একটা নাম আছে দুলদুল বলা হয়। তো সেই ঘোড়ার উপরে চড়ে বসলো ইমাম হুসাইন। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, একটু কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ঘোড়ার উপরে চড়ে বসে তরবারি খানা পার করলো। ইমাম হুসাইন একা যুদ্ধ করছে, একা মোকাবেলা করছে। দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে তাদেরকে কচু কাটা করতে লাগলো। মুহূর্তের মধ্যে তাদেরকে মেরে ইমাম হুসাইন লোপাট করে দিল। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে তাদের মেরে লোপাট করে দিল। তারা ফোরাত নদীর কুল ছেড়ে এবার পালাতে ব্যস্ত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পালানোর জন্য এবার রাস্তা খুঁজছে।
ছুটে 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 এবার পালিয়ে যাচ্ছে। ইমাম হুসাইন একা যুদ্ধ করছে, বীরের মতো করে যুদ্ধ করছে। দেখা গেল ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে উনিও তো অনেকদিন খায়নি, যা খাবার এনেছিল সব শেষ হয়ে গিয়েছে। ইমাম হুসাইন হুজুর এবারে ওই নদীর মানে কুলে লেবেছে, নদীতে নেমে একটু পানি তুললো, এক আঁচলা পানি তুলেছে, পানিটা পান করবে, পানির পিপাসাটা মিটাবে, যেহেতু যুদ্ধ করতে করতে একটু পানির পিপাসা লেগে গিয়েছে। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানিটা পান করতে যাবে, মুখের মধ্যে পানি দিবে, হঠাৎ করে মনে পড়ে গেল একটু কিছুক্ষণ আগে আমার সন্তান পানি বিনে মারা গিয়েছে, আমার সন্তান পানি পেল না, আমার সাথী সঙ্গীরা 40 জন মারা গিয়েছে, তারা পানি পেল না, তাঁবুর মধ্যে যে সমস্ত মহিলাগুলো আছে তারা পানি পেল না, আমি ইমাম হুসাইন আমি কেমন করে সেই পানি পান করব? হুজুর আমার এই কথা যখন মনে মনে চিন্তা করলো, এই কথা চিন্তা করতে করতে দেখতে পাওয়া গেল এজিদের বাহিনীর পক্ষ থেকে একটা তীর সেই ইমাম হুসাইনের কপালে বিঁধে গেল। তীর যখন বিঁধে গেল, রক্তগুলো হাতের মধ্যে পড়তে পড়তে দেখা গেল পানিটা লাল হয়ে গেল, আর সেই পানিটা ইমাম হুসাইন পান করল না। ইমাম হুসাইন মনে মনে করল, আমি এই মৃত্যুর সময় আমার যদি জিহ্বাটা বেরিয়ে যায়, তবুও মৃত্যুর সময় এই হারাম পানি আমি পান করতে পারবো না। কেননা মৃত্যুর সময় যদি কোনো মানুষ পানির পিপাসাটা মিটিয়ে নেয়, তার মৃত্যুর জ্বালা যন্ত্রণা কিছুটা কমে যায়। ইমাম হুসাইন বলল, এই রক্ত খাওয়া হারাম, আমার যে রক্তটা পানিতে পড়েছে এই রক্তটা খাওয়া হারাম। আমি ইমাম হুসাইন আমি এই মৃত্যুর সময় রক্ত পান করে মরতে চাই না। আমি ইমাম হুসাইন আমার জিহ্বাটা যদি বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসে, আমি তবুও পানি পান করব না। ইমাম হুসাইনকে এবারে তারা সুযোগ পেয়ে ইমাম হুসাইনকে মারতে লাগে। ইমাম হুসাইন হুজুর তাদের মারির আঘাতে আর সহ্য করতে পারে না। ইমাম হুসাইন হুজুর বলতে লাগলো, তোমরা আমাকে এমন করে কেন মারছো? তোমরা আমাকে এমন করে মেরো না, কেননা আমার নানু ভাই আমার কেউ মারলে আমার নানু ভাই সইতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে 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 তারা বেহুশ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতে লাগলো, ও এজিদ বাহিনীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের কাছে আমি একটা দাবি করছি, আমাকে তো তোমরা মেরে দেবে, তবে তোমাদের কাছে আমার একটা দাবি হলো, আমার নামাজের টাইম হয়ে গেছে, একটু নামাজ পড়তে দাও। ইমাম হুসাইন বলল যে তোমরা আমাকে তো মেরে দেবে, আমাকে তো শহীদ করে দেবে, তো আমার মেরে দেবে, ঠিক আছে তোমরা মেরে দাও, তবে তোমাদের কাছে অনুরোধ আমার একটাই, সেই অনুরোধটা হলো এখন নামাজের সময় হয়ে গেছে, তোমরা আমার মেরে দাও, কোনো আপত্তি নাই, কিন্তু জাস্ট একটু নামাজ পড়ার সময়টুকু আমাকে দাও, নামাজ পড়ার সময়টুকু আমাকে দাও। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় চাইল, তারা নামাজ পড়ার জন্য সময়টুকু দিল। ইমাম হুসাইন আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছে। ইমাম হুসাইনের নামাজ শেষ হতে না হতে তারা ইমাম হুসাইনকে তীর মারতে লাগে। ইমাম হুসাইন নামাজ পড়ে, তারা তীর মারে, তারা নামাজ শেষ হতে না হতে ইমাম হুসাইনের গায়ে 72 খানা তীর তারা মেরে দিয়েছে। ও আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের তীরের আঘাত আর
সহ্য করতে পারে না। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরিয়ে ইমাম হুসাইন কয়েকবার নানু ভাই নানু ভাই নানু ভাই বলে ইমাম হুসাইন মাটিতে ছটফট করতে লাগে। আর জিদ বাহিনীরা ইমাম হুসাইনের গলাটা কেটে ইমাম হুসাইনের গলাটা নিয়ে এজিদের কাছে জমা দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।